আমার পরিমাণ টাকার অ্যামাউন্ট করতে গেলে ধরেন না 3 থেকে 3.5 কোটি টাকার মালামাল আমার পড়ছে। আমার পিছনে ছিল গোডাউন, আমার দোকানের পিছনে ছিল গোডাউন, সামারের মাল, ঈদ কানেকশনের মাল, সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের অনেক মালামাল আমি রাখছি এখানে। আমার সমস্ত মালামাল সব পুড়ে গেছে। কাজগুলি করে নাই, তারা আসতে যানজট আইটাই ছিল আর কি। এই রোডটা তো রিক্সার কারণে, অটোর কারণে অনেক যানজট থাকে, যার কারণে ফায়ার সার্ভিসটা সহজ আসতে পারে নাই। ফায়ার সার্ভিস তারা আপ্রাণ চেষ্টা করছে, তারা ভালোভাবে কাজ করছে। আগুনটা লাগছে সম্ভবত 2-2.5 ঘন্টা আগে। আমাকে দোকান থেকে ফোন দিল যে ভাইয়া আমাদের দোকানের পাশে থেকে আগুন লাগছে। তা আমরা আস্তে আস্তে দেখলাম যে আগুন ব্যাপক হারে জ্বলতেছে আর কি। তো এখন মোটামুটি 90% আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। 10% আমরা কোনো রকম এলাকার মানুষ যারা ভাই বন্ধু সবাই মিলে এসে আমাদেরকে সহযোগিতা করছে। তো মোটামুটি আমার পিছনে সামারের মাল ছিল, সমস্ত মালামাল সব কিছু পুড়ে গেছে, এবং উইন্টারের মাল ছিল। আমার প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতো মাল ক্ষয়ক্ষতি হয়েছে টোটাল। আমরা কোনো লোকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আসতে একটু লেট হয়েছে, ওখানে যানজটে ফায়ার সার্ভিস আটকে ছিল। ফায়ার সার্ভিস যদি আরও কিছুক্ষণ আগে আসতো তাহলে তো আমাদের আরও ক্ষয়ক্ষতিটা কম হইতে পারতো। যানজটের কারণে ফায়ার সার্ভিস আসতে মোটামুটি 20 মিনিট 25 মিনিটের মতো লেট করছে। কাজগুলি করে নাই, তারা আসতে যানজট আইটাই ছিল আর কি। এই রোডটা তো রিক্সার কারণে, অটোর কারণে অনেক যানজট থাকে, যার কারণে ফায়ার সার্ভিসটা সহজ আসতে পারে নাই। ফায়ার সার্ভিস তারা আপ্রাণ চেষ্টা করছে, তারা ভালোভাবে কাজ করছে। আগুনের সূত্রপাতটা তো আমরা বলতে পারতেছি না, পাশের দোকান থেকে আগুনটা আসছে। এখন পাশের দোকানে কি শর্ট সার্কিট হয়েছে না কোনো কারণে আগুনটা লাগছে, এটা তো আমরা এখন আপাতত বলতে পারতেছি না। আর যে দোকানটা ছিল বন্ধ, দোকানটা খোলা ছিল না, খোলা থাকলে তো দেখা যেত বা জানা যেত। আগুনটা দোকান খোলা থাকলেও তো আমরা আরও আগে জানতে পারতাম, কিন্তু দোকান বন্ধ থাকার কারণেই আগুনটা আমরা লাস্টে জানতে পারলাম, যখন নাকি আগুনের আকার অনেক বড় হয়ে গেল আর কি। আমার পরিমাণ টাকার অ্যামাউন্ট করতে গেলে ধরেন না 3 থেকে 3.5 কোটি টাকার মালামাল আমার পড়ছে। আমার পিছনে ছিল গোডাউন, আমার দোকানের পিছনে ছিল গোডাউন, সামারের মাল, ঈদ কানেকশনের মাল, সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের অনেক মালামাল আমি রাখছি এখানে। আমার সমস্ত মালামাল সব পুড়ে গেছে। এখন এটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক কী ফায়সালা করে আমি তো বলতে পারবো না, এই আর কি। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন আমাদের ক্ষতিপূরণ তারা যেন যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করুক।